আগের ভিডিওতে এক ধাপ কিভাবে মিলাতে হয় সেটা দেখানো হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব এই ধাপ তো মিলানো থাকবেই, সাথে হচ্ছে এই ধাপগুলোতেও আমাদেরকে প্রথম সারিটাও আমাদেরকে মিলাইতে হবে। আসুন প্রথম সারিটা আমরা কিভাবে মিলাবো। আমাদের অবশ্য এক সারি প্রথম সারি মিলাইতে গিয়ে এক সারি মিলে গিয়েছে, যাই হোক, মিললেও সমস্যা না মিললেও সমস্যা না। হ্যাঁ, এরপরে হচ্ছে এই দুইটা আর একটা, এই মাঝখানে একটা, এই তিনটা মিলাইতে হবে। হ্যাঁ, তো তিনটা মিলাইতে হলে এইটা মিলে গেছে, এই দুইটার কি মিলছে, এই তিনটা মিলছে, মিলে নাই কেন? এখানে একটা নীল আছে, নীল আর একটা লাল, আর একটা কোথায় আছে, লাল একটা আছে অপোজিট সাইডে। ঠিক দেখেন, এর অপোজিট সাইডে একটা লাল আছে, ঠিক এর অপোজিট সাইডে। তাহলে এইটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই, শুধুমাত্র মাঝখানটা, এবং এইটাকে যদি আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই এবং এটাকে আগের জায়গায় নিয়ে আসি, দেখেন এইটা মিলে গেছে, এই তিনটা মিলে গেছে, এই তিনটাও মিলে গেছে। এখন বাদ আছে এই যে একটা, এই যে একটা, এইটা এই জায়গা যাবে, এইটা এই জায়গায় আসবে। এই তো সিম্পল হিসাব। তাহলে এইটাকে আমরা কি করব, এটাকে নিচের দিক নিয়ে যাব, আর এইটাকেও আমরা নিচের দিক নিয়ে যাব। দুইটাকে আমরা নিচের দিক নিয়ে গেছি, শুধু নিচেরটা সরাইলেই তো হচ্ছে, সোজা হিসাব। তাহলে এইটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি, না আগে আমরা ফাঁকা জায়গাটাকে তুলে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এইটাকে এই জায়গায় নিয়ে আসি মিল রাখার জন্য, মিলে গেছে দেখেন, এটাকে আমরা তুলে দিলাম। আর এইটি সাদাটা কোথায় গেল, এই সাদাটা এখানে আসছে, এই সাদাটিকে আমরা তুলে দিলাম। এবার দেখেন এই তিনটা মিলছে, এই তিনটা মিলছে, এই তিনটা মিলছে, এই তিনটা মিলছে। সুতরাং আমাদের চারপাশের প্রথম সারি মিলে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই সারি কিভাবে মিলানো যায়।